এটা এমন একটা ডাকাতি যে ডাকাতের শিকার ডাকাত নিজেও হয়ে থাকে। চোর, পুলিশ, ডাক্তার, ডাকাত মানে পৃথিবীর এমন কোনো পেশার মানুষ নাই বা এমন কোনো ব্যক্তি নাই যে ডাকাতির শিকার হয় না। খুব কমই আছে যারা শিকার হয়নি। তবে 90% মানুষই এই ডাকাতির শিকার হয়েছে এবং তারা এটা খুশি মনে স্বীকার করে এবং তারা নিজেরাই বলে যে আসো তোমরা আমাকে লুটে নাও। সেটা হচ্ছে এরকম। তো এটা ছিল হচ্ছে আমাদের বিয়ের প্রায় 4 দিন পরের ভিডিও। মানে আমার হাজব্যান্ড আমাকে বাসা থেকে নিয়ে এসে ডিরেক্ট ওর চাচার বাসায় উঠায়। তারপর সেদিনে আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পরের দিনে রিসেপশন ঘটার দিন সে আমাকে তার বাসায় নিয়ে আসেনি। এটা ছিল আমাদের রিসেপশনের দিনের রাতের বেলা। রিসেপশনে আমি অন্যভাবে সেজেছিলাম, তো রাতের যেহেতু আমার রিসেপশন ছিল দিনের বেলা আর তারা ঘর সাজাতে সাজাতে প্রায় একদম রাত 3টা বাজিয়ে দিয়েছিল, তাই আমি মাঝখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যেহেতু আমাদের বিয়ের দিন আমরা সাজতে পারি নাই, তাই আসলে আমি নিজে থেকে আমরা 2 ধরনের ড্রেস কিনছিলাম যে আমরা একটা দুপুরে পরবো, একটা রাতে পরবো আর কি। তো এই ড্রেসগুলো আসলে আমি একা একাই গিয়েই কিনেছি, মানে আমি এবং আমার হাজব্যান্ডে আমাদের ফুল ফ্যামিলির মার্কেট করেছি, যেহেতু আমাদেরকে খুব কম সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়েছে। সবাইকে নিয়ে মার্কেট দিলে আসলে বাসার কাজগুলো, বাসায় যে ধরনের কাজগুলো করতে হবে সেগুলো গোছানোর মানুষ থাকতো না, তাই আমরা দুজনেই সব কিছু করেছি। তো যার কারণে আসলে সৌভাগ্যবশত আমি এই মরা কালারের শাড়িগুলো কিনতে পাইছি। মানে সবার কথা অনুযায়ী এগুলো মরা কালার ছিল, এটার জন্য আমি অনেক গালি খেয়েছি সবার কাছে। বিশ্বাস করেন যদি পরিবারের কেউ যাইতো আমাকে এই শাড়িগুলো জীবনেও কিনতে দিত না। তো এদিক থেকে ভালো হয়েছে যে আমি একাই গেছিলাম। তো এই যে তারা আমাদেরকে লুটে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তারা ফিতা কিনে আনে নাই, সুতা দিয়ে তারা দরজা আটকাই দিয়ে 10,000 টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিল। আসলে বিয়ের মধ্যে এটাই মনে হয় সব থেকে সুন্দর মুহূর্ত। যেহেতু বিয়েতে আমি হিজাব পরি না, আমার আসলে খুব ইচ্ছা ছিল হিজাব পরার, কিন্তু অনেক শর্টকাট কারণের কারণে আমি আসলে হচ্ছে হিজাব ম্যানেজ করতে পারি নাই সবগুলো কালারের সঙ্গে ম্যাচিং করে। আর সবাই বলতেছিল যে বিয়ে যেহেতু একবারই হবে আর খুব বেশি মানুষও তো আসবে না, আমরাই সো খুব একটা সমস্যা হবে না। তো তাই আমি হিজাবটা আসলে পরিও নাই। তাই যাই হোক, তো এই জন্য আসলে আমি আমার বিয়ের ছবি বা ভিডিওগুলো কখনোই পোস্ট করে নাই। আর বিয়ের অন্য যে ভিডিওগুলো ছিল সেগুলো আসলে ভুলক্রমে ডিলিট হয়ে গিয়েছে। একটাই মাত্র ভিডিও আছে, তাই ভাবলাম যে এটাকে শেয়ার করে রেখে দেই অনলাইনে, যাতে করে কখনো হারিয়ে না যায় বা যে কোনো সময় আমি বের করে দেখতে পারি। আমি আসলে ওদের ভয়েসটাও রেখে দিয়েছি এই কারণে, যাতে সেটা শুনে আপনারা মজা নিতে পারেন। আমার কাছে আসলে এই মুহূর্তটা খুবই মজা লাগে, কারণ বরের যে গেট ধরার যে মুহূর্তটা সেখানে আসলে শুধু বর একা থাকে, কিন্তু এই মুহূর্তটায় বর বউ দুজনেই থাকে, তাই এটা দুজনেই উপভোগ করতে পারে। যেটাই হোক, সো তারা অনেক মানে ধানা পানা অনেক ঝগড়া ঝামেলা করার পর 10,000 টাকা আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে রুমে ঢুকতে দিয়েছে। যেহেতু আমাদের বিয়ের লুকে অনেকেই স্যাটিসফাইড ছিল না, বিশেষ করে আমার বোন, তাই তাদের সবার স্যাটিসফ্যাকশন এবং খুশির জন্য আমরা আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে একদম লাল টুকটুকে বর সেজেছিলাম। আমাদেরকে দেখতে খুবই ভালো লাগতেছে, তাই না সবাই বলেন? এটা হচ্ছে আমার হলুদের লুক। হলুদের লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছিল। রিসেপশন লুকটা খুব একটা ভালো লাগে নাই, কারণ অতিরিক্ত মেকআপ হয়ে গিয়েছিল। আর আমার যতটুকু গোল্ড আছে সেটা খুবই অল্প, কিন্তু আমি আসলে আমার রিসেপশনে কোনো গোল্ডই পরি নাই। তাই আমি চেষ্টা করেছি রাত্রেবেলা লুক চেঞ্জ করার পর আমি হচ্ছে যে আমার গোল্ডের জুয়েলারিগুলো পরেছি। আপনাদের ভাই আমাকে রাতে গিফট করেছিল যেমন একটা ফুলের বুকে, তারপর পারফিউম, ওয়াচ, তার সঙ্গে একটা ছোট্ট গোল্ডের রিং, যেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমাদের ভিডিওর পিছনে বা আমাদের সঙ্গে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে ছাড়া আসলে আমাদের বিয়েটা এত সুন্দরভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব হতো না। তাই তাদের সবাইকে জানাইতে চাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবসময় আমাদের পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।